শনিবার দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব প্রুফ একটা তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের ডাকে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেখানে বাম অতি বামের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করে, শিক্ষামন্ত্রী সহ শিক্ষক সংগঠনের অনেক শিক্ষককে হামলা করে। তারই প্রতিবাদে শনিবার রাতে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর নেতৃত্বে একটি মিছিল ও সোনারপুর তিনমাতার মোড়ে বসে পথ অবরোধ করে। এই সম্বন্ধে বিধায়ক লাভলি মৈত্র কী বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। শিক্ষামন্ত্রীকে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে শারীরিকভাবে তাকে আঘাত করা হয়েছে, সে এখন হসপিটালে ভর্তি। এবং যে অসভ্যতাম, যেই বর্বরতা আজকে এসএফআই দেখিয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, সেটা একমাত্র ওদের পক্ষেই সম্ভব। এবং সব সময় নোংরামির আশ্রয় নেয় এসএফআই, শূন্য পায়। সাংসদ বিধায়কের যখন ভোট হয় লোকসভা বিধানসভায় তখন শূন্য পায়, এবং যখনই তারা গণতান্ত্রিকভাবে পারে না তখনই তাদেরকে নোংরামির আশ্রয় নিতে হয়। এবং যেভাবে আজকে আমাদের শিক্ষামন্ত্রী সত্যি তার শিক্ষা এবং রুচির পরিচয় দিয়েছেন, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকাল বলে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে ওদের এই অসভ্যতাম এইভাবে সহ্য করা হয়েছে। এবং শিক্ষামন্ত্রী নিজে ধৈর্য নিয়ে ওখানে বসে থেকে যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এটা অতুলনীয়। এটা একমাত্র আমাদের রাজ্য সরকার এবং আমাদের শিক্ষামন্ত্রী বলেই এটা সম্ভব হয়েছে। ওদের ধর্মঘট লোক কোথায় ধর্মঘট করবে, এবং কতটা বর্বর এরা, কতটা অসভ্য। 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সেই দিন তারা ছাত্র ধর্মঘট ডাকছে। মানে এদের সঙ্গে যে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, এরা যে ছাত্রদেরকে কোনোভাবে সমর্থনই করে না এবং লেখাপড়াটা যে এদের কাছে কোনো রকম ম্যাটারই করে না, সেটা আবারও তারা প্রমাণ করে দিচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হচ্ছে সেদিন তারা ধর্মঘটের ডাক দিচ্ছে, এবং এই ধর্মঘট কেউ মানবে না।